ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुंश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमस्ते श्रीपुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेन्द्र सेवकाय महावदन्याय ते नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी त्रिशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त बिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय प्रदायिने गौर कथा दामोदाय नगरग्राम तारिणे। हरे कृष्ण। অনলাইন শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ প্রথম অধ্যায় থেকে অধ্যয়ন করছি, যেখানে আপনারা ইতিমধ্যেই ক্লাস রিভিউ শ্রবণ করলেন যে কিভাবে নবীন এবং আসক্ত যোগী আমাদের জন্য ছিল সুখদেব গোস্বামী বা তিনি একটি ধারণার কথা বলছিলেন যে ওনাদের ধারণাটা কেমন হবে, ওনাদের ভগবান সম্পর্কে ওনাদের কিরকম ধারণা হওয়া উচিত। তো সেই ধারণাটাই দেওয়া হয়েছে 24 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছি যে ভগবান হচ্ছেন জড় এবং চিন্ময় সবকিছুরই ভগবানের ভগবানের শক্তির প্রকাশ। সেই প্রসঙ্গে আমরা শ্রবণ করছিলাম এবং একটা দুটো 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 বিষয় আহ সিদ্ধান্ত স্থাপনের জন্যই কিন্তু ছিল সুখদেব গোস্বামী বা তিনি এই কথাগুলো বলছিলেন। প্রথমত হচ্ছে ভগবানের যে অস্তিত্ব, সে ভগবানের অস্তিত্ব সর্বত্রই যেন প্রমাণিত হয়, সর্বত্র যেন আমরা বুঝতে পারি। এটা ছিল ওনার প্রথম উদ্দেশ্য, যে ভগবান যে সর্বত্রই বিরাজ করেন এই এই বিষয়ে প্রমাণ বা এই বিষয়ে আমাদের মনোবৃত্তি যেন আমরা স্থির করতে পারি। এই এই বিষয়টা বোঝানোর জন্য কিন্তু এই প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছে, যদিও এই প্রসঙ্গগুলো আমাদের অনেকের ভালো নাও লাগতে পারে, যে একটু একটু মনে হয় যে একটু লীলা কথা হলে ভালো বা একটু ভগবানের বিভিন্ন চরিত্র কথা হলে ভালো। এখানে একটু তত্ত্বের বিষয়টা একটু বেশি আপনারা দেখবেন, এই আমরা এখন যা আজকে যা আলোচনা করবো তার মধ্যে তো বেশি।
তো আমি চেষ্টা করবো এই তত্ত্বের ফাঁকে ফাঁকে কোনো এরকম কোনো লীলা বা কোনো কিছু এরকম বলা যায় কিনা। তো অনেকের হয়তো এই বিষয়গুলো ভালো লাগবে না, বিশেষ করে আপনাদের ভালো না লাগার কথা, কারণ সাধারণত যারা ভগবানের খুব প্রেমিক ভক্ত বা যারা ভগবানের খুব আহ, অত্যন্ত একান্ত ভক্ত, তাদের কাছে এই বিরাট রূপ বিশ্বরূপের বর্ণনা এগুলো ভালো না না লাগারই কথা। মানে এগুলোতে অনেকে এত ইন্টারেস্ট পান না, কারণ এই বিরাট রূপকে অতিক্রম করেই কিন্তু আপনারা এই দ্বিভুজ রূপের আরাধনা করছেন ভগবানের। বিরাট রূপটা হচ্ছে ভগবানের একটা বিশাল স্থূল একটি বিরাট রূপ, কিন্তু দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ এটি হচ্ছে ভগবানের প্রকৃত রূপ, প্রকৃত স্বরূপ, যেটার আরাধনা আপনারা অলরেডি করছেন। তো সেজন্য অনেকের কাছে এই তত্ত্বগুলো হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্তের জন্য এই যে বললাম প্রথম বিষয়টা হচ্ছে কি, ভগবানের অস্তিত্ব যে সর্বত্রই আছে এটা উপলব্ধি করা, এটা আমাদের প্রত্যেকের জন্য দরকার। তো সেই বিষয়ে সিদ্ধান্ত স্থাপনের জন্য এবং ভবিষ্যতে যেন কেউ তাদের নিজেদেরকে ভগবান বলে দাবি করতে না পারে, সেই প্রসঙ্গে যেন আমাদের সিদ্ধান্ত এবং আমাদের প্রমাণ এগুলো যেন অটুট থাকে, যেন আমরা সেটা স্থাপন করতে পারি। এই জন্যই কিন্তু এই প্রসঙ্গটা সর্বপ্রথমে শুনিয়ে দিচ্ছেন। কারণ একটা জিনিস মনে রাখবেন যে কোনো লীলাতে বা কোনো বিষয় সম্পর্কে যদি আমরা বলতে যাই, আগে তার সামগ্রিক বিষয় সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। যেমন পরীক্ষিত মহারাজেরও কিন্তু এই বিষয়ে অতটা ইন্টারেস্ট থাকবে না বা নেই বলতে গেলে, এবং সুখদেব গোস্বামীপাদও এই কথাগুলো বলার জন্য এখানে বসেন, এই কথাগুলো শোনানোর জন্য। ওনার ওনার টার্গেট হচ্ছে দশম স্কন্ধে নিয়ে যাওয়া যে কোনো, সেটা হচ্ছে প্রকৃত কথা বা ভগবানের প্রকৃত লীলা কথা শ্রবণ করানো, যে যেটার যেটার ফলে পরীক্ষিত মহারাজের মানে, সর্বোচ্চ সর্বোচ্চ প্রাপ্তি যে সেই প্রাপ্তিটা ঘটবে, ভগবত প্রেম লাভ করবেন তিনি। তাহলে প্রথমে এই সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো বলার কারণ কি, তার কারণটা হচ্ছে এখানে কিন্তু বক্তা শ্রোতাকে শ্রোতার শ্রোতার আহ, শ্রবণের মান বিচার করছেন। শ্রোতার শ্রবণের মানটা কেমন, শ্রোতা কি সব কথা শুনতে আগ্রহী, শ্রোতা কি কেবল, যেমন কিছু কিছু শ্রোতা আছে দেখবেন যে লীলা কথা বললে খুব ভালোবাসে, হ্যাঁ উনি খুব সুন্দর সুন্দর গল্প বলেন ক্লাসে, উনি খুব সুন্দর লীলা কথা বলেন। আবার যখন আপনি একটু সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন, পুরো বোরিং লাগছে ক্লাসটা একদম। কিছু কিছু এরকম শ্রোতা আছে আমরা দেখি। কিন্তু এই এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের শ্রবণের মানটা পরীক্ষা করছেন, আসলে উনার কি তত্ত্ব সিদ্ধান্তে রুচি কেমন। এবং আরেকটা বিষয় আমরা এখানে পাই, সেটা হচ্ছে কি, এই এই কথাগুলো পরীক্ষিত মহারাজের জন্য নয় বা আপনারা যারা প্রেমিক ভক্ত আপনাদের জন্য নয়, কিন্তু যারা প্রাথমিক অবস্থায় ভক্তি জীবনে আসবেন, যারা বা যারা হয়তো দেখা যাবে ভক্তি জীবন ততটা সিরিয়াসলি নিতে পারবেন না, নবীন, এবং যারা এখনো পর্যন্ত আসক্ত এই জড় জগতের প্রতি, তাদের জন্য কিন্তু এই কথাগুলো প্রয়োজন। তাদের ভগবত উপলব্ধিটা কিভাবে হবে, এই জগৎকে দেখে তাদের উপলব্ধিটা কিরকম হবে বা কেমন হতে পারে, একটা পর্বত দেখে কি ভাবতে পারেন, আহ এই পৃথিবীকে দেখে কি ভাবতে পারেন। তো সেই যে সে ধারণাটা দেওয়ার জন্যই কিন্তু এই বিরাট রূপের কথা এখানে শিল সুখদেব গোস্বামী বা তিনি বর্ণনা করছেন। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাব। অর্থাৎ সেই বিরাট রূপের ধারণাটা কেমন, কিভাবে তার চিন্তা বা তার কল্পনা আমরা করতে পারি, সেই প্রসঙ্গে বলা হচ্ছে 25 নম্বর শ্লোক থেকে আমরা একটা ধারণা পাবো। 25 নম্বর শ্লোকে যাই, 25 নম্বর শ্লোকটা পড়ব। हरे कृष्ण। अंडकोशे शरीरेऽस्मिन् सप्तावरण संयुते वैराजः पुरुषो योऽसौ ভগবান ধারণাশ্রয়ঃ। অনুবাদ: ব্রহ্মাণ্ডরূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত, তার মধ্যবর্তী বিরাট পুরুষই ধারণার আশ্রয় স্বরূপ। হরে কৃষ্ণ। তো দেখুন এখানে একটা প্রসঙ্গ এখানে বলা হয়েছে, একটা ধারণা দেওয়া হয়েছে যে এই যে ব্রহ্মাণ্ডরূপ যে বিরাট দেহ ভগবানের, দেহটা হচ্ছে এই 14 ভুবন, 14 ভুবনের মধ্যে ভগবানের এই বিরাট দেহটার চিন্তা করা হচ্ছে। যে সমস্ত যোগীগণ তারা
আমরা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে এসেছি। দ্বিতীয় অধ্যায়ের সম্ভবত 21 নম্বর শ্লোকে একটা ধারণা কিন্তু দেওয়া হয়েছে। সরি, দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে, এই অধ্যায়ের এই 21 নম্বর শ্লোকে একটা ধারণা কিন্তু দেওয়া হয়েছে। যারা সেই ধারণা, উম সে ধরনের পরমাত্মার যে একটা চিত্রূপ, সেই চিত্রূপের প্রতি মনোনিবেশ করার কথা বলা হয়েছে। ঠিক আছে? তো যারা সেই চিত্রূপের প্রতি মনোনিবেশ করতে পারবে না, তাদের জন্যই কিন্তু এই বিরাট রূপের ধ্যান। আমরা পরমাত্মা সম্পর্কে পরবর্তীতে জানবো, পরবর্তীতে পরমাত্মা সম্পর্কে বর্ণনা করা হবে দ্বিতীয় অধ্যায় থেকে। তো প্রথম অধ্যায় সেই জন্য বলা হচ্ছে, প্রথম অধ্যায়ে একটা একটা ধারণার কথা 21 নম্বর শ্লোকে আমরা দেখেছি, কিন্তু হয়তো অনেকের সেটা, অনেকে বুঝতে নাও পারেন, বা অনেকে হয়তো সেই চিত্রূপের উপর মনোনিবেশ করতে নাও পারেন। সবাই তো আর পরমাত্মার ধ্যান করতে পারেন না। তাদের জন্য, মানে তাদেরও কোনো কি নেই, তাদেরও কোনো ছাড় নেই, তাদের জন্য আছে। এখানে এরকম নয় যে তুমি পারবে না মানে তুমি আউট, সেরকম নয়। তাদের জন্য আছে। তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে এই 25 নম্বর শ্লোকে একটা বিরাট রূপের ধারণা দেওয়া হচ্ছে। বিরাট রূপের উপর ধ্যান করার জন্য ওদেরকে নির্দেশ করা হচ্ছে। আপনারা যখন তৃতীয় স্কন্ধ পড়বেন, দেখবেন তৃতীয় স্কন্ধে আহ সেখানে 26 অধ্যায়ের 55 নম্বর শ্লোক, 52 52 থেকে 53 53 এরকম শ্লোক নাম্বার আছে, যেখানে এইটার বিস্তারিত বর্ণনা পাবেন। এই বিরাট রূপের বিস্তারিত বর্ণনা ওখানে আছে। তৃতীয় স্কন্ধের 26 অধ্যায়ের 52 থেকে শুরু করে কয়েকটা শ্লোকে বেশ সুন্দর বিস্তারিত বর্ণনা আমরা সেখানে দেখতে পাই। তো এই যে শ্লোক 25 নম্বর শ্লোক, এখানে বলা হচ্ছে যে আমাদের যে পৃথিবী বা এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে হচ্ছে 7টি আবরণ দ্বারা গঠিত এটি। সে 7টি আবরণ গুলো কি? সে 7টি আবরণ দ্বারা যে 7টি আবরণ দ্বারা আবৃত আছে, সেটি হচ্ছে কি? জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব এবং প্রধান। এই 7টি আবরণ। ঠিক আছে, আমি আবার বলছি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এরপর হচ্ছে অহংকার, মহত্তত্ত্ব এবং প্রধান। এই 7টি আবরণ, এই 7টি আবরণ দ্বারা কিন্তু আমাদের এই ব্রহ্মাণ্ডটা, অর্থাৎ কি করা আছে? আবৃত আছে 7টি আবরণ। পূর্ববর্তী আবরণ মানে পূর্বের আবরণ থেকে পরবর্তী আবরণের পরিমাণ হচ্ছে 10 গুণ অধিক মোটা। ধরুন আমরা যদি এগুলোকে দেওয়ালের সঙ্গে তুলনা করি, মানে এক একটা দেওয়াল, তো একটা দেওয়ালের চাইতে পরবর্তী দেওয়ালটা হচ্ছে প্রায় 10 গুণ মোটা। ঠিক আছে? এভাবে আবরণ দেওয়া কিন্তু পৃথিবীটা, সপ্ত আবরণ দেওয়া, আবৃত হয়ে আছে। সেজন্য এই সপ্ত আবরণের মধ্যেই কিন্তু এই বিরাট রূপ, ভগবানের বিরাট রূপটা আমাদের চিন্তা করতে হবে। এই সপ্ত আবরণের মাঝখানে ভগবানের বিরাট রূপটা অবস্থান করছে, বিরাজ করছে। আর ওনার দেহেরই একটি অংশ হচ্ছে এই চতুর্দশ ভুবন। 14 যে ভুবন, সে 14 ভুবনে হচ্ছে ভগবানের দেহেরই অংশ। তো এই বিরাট রূপের দরকার বা কেন, ভগবান কেন তা প্রকাশ করেছেন, বা শিল সুখদেব গোস্বামী বা কেন এই কথাগুলো এখানে বর্ণনা করছেন, সেই প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে আহ এর কারণটা দেখবেন, এইখানের যে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, তাৎপর্যের প্রায় শেষ অংশে আহ, কেউ একজন পড়বেন, যেখানে লেখা আছে এই শ্লোকের যে মূর্খ মানুষেরা কল্পনা করে, সেখান থেকে একজন পড়ুন তো তাৎপর্যের অংশটা। হরে কৃষ্ণ। মুখ্য মানুষেরা কল্পনা করে দেখতে পারে যে কতটা অজ্ঞতার ফলে তারা একজন মরণমুখ মানুষের উক্তির ভিত্তিতে একটি নগণ্য জীবকে ভগবানের প্রতিদ্বন্দ্বী অবতার বলে উপস্থাপন করছে। বিশেষ করে এই ধরনের মুখ্য মানুষদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান তার বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, যাতে তারা যেন শ্রীকৃষ্ণের মতো বিরাট রূপ প্রদর্শন করার পরেই কেবল কাউকে ভগবানের অবতার বলে স্বীকার করে। জড় বিষয়াসক্ত মানুষেরা তাদের ব্যক্তিগত স্বার্থে এবং শুকদেব গোস্বামীর নির্দেশ অনুসারে ভগবানের বিরাট রূপে ধ্যান করতে পারে, তবে তাদের অবশ্যই সচেতন থাকতে হবে যাতে তারা শ্রীকৃষ্ণের অবতার বলে আত্মপ্রচারকারী প্রতারকদের দ্বারা প্রতারিত না হয়। এই সমস্ত প্রতারকেরা নিজেদের শ্রীকৃষ্ণের অবতার বলে প্রচার করলেও তার মতো আচরণ করতে পারে না, বা তার মতো সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশকারী বিরাট রূপ প্রদর্শন করতে পারে না। হরে কৃষ্ণ।
তো এটা আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে শিল প্রভুপাদ বর্ণনা করছেন যে কেন আসলে এই বিরাট রূপ ভগবান দেখাচ্ছেন বা ভগবান দেখিয়েছেন, বা শিল সুখদেব গোস্বাইপাদ এখানে বর্ণনা করছেন। তার কারণটা একটাই যে কিছু কিছু ব্যক্তিরা যারা যারা বিষয়াসক্ত মানুষ, তাদের ব্যক্তিগত স্বার্থে তারা নিজেদেরকে অবতার বলে জাহির করেন ভগবানের, বা তারা নিজেদেরকে ভগবান বলেন। তো এখানে সেজন্য এই প্রসঙ্গটা বর্ণনা করা হচ্ছে। অথবা কেউ কেউ ভগবানকে স্বীকারও করেন না, এমনও আছে যারা নাস্তিকগণ। তো সেজন্য এখানে বলা হচ্ছে যে এই সমস্ত প্রতারকেরা তাদের তাদেরকে নিজেদের ভগবান বলে মনে করলেও তাদের আচরণ কিন্তু ভগবানের মতো নয়। কারণ ভগবান উনি বিরাট রূপে, উনি উনি দিবুস রূপে যেরকম উনি লীলাবিলাস করেন, উনিও আবার বিরাট রূপে উনি কিন্তু এই পুরো ব্রহ্মাণ্ডে ব্যাপিত হয়ে আছেন। কিভাবে আছেন সেটা আমরা দেখবো 26 নম্বর শ্লোক থেকে। 26 নম্বর শ্লোকটা পড়ুন, ভগবান কিভাবে আছেন। পড়ুন, 26 নম্বর শ্লোক কার? ও, এসব প্রভুর আনমিউট করুন, আপনাকে কোহোস্ট করা আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীমদ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায়, শ্লোক নং 26। পাতালমে হি পাদমূলম পতন্তি পার্শ্বে প্রপদে রসাতল মহাতলম বিশ্ব সিজহত গুল্প তলাতলম বৈ পুরুষ জঙ্গে। অনুবাদ: তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাল লোক সেই বিরাট পুরুষের পাদমূল, রসাতল তার পদের অগ্র ও পশ্চাৎভাগ, মহাতল তার পদদ্বয়ের গুল্প প্রদেশ এবং তল ও অতল লোক তার জঙ্ঘাদ্বয়। হরে কৃষ্ণ। ওকে, তো এই 26 নম্বর শ্লোক থেকে প্রায় আপনার এখানে কত 37 নং শ্লোক পর্যন্ত, 26 নম্বর শ্লোক থেকে 37 নম্বর শ্লোক পর্যন্ত এইটা এখানে যে ধারাবাহিক বর্ণনা আছে, এটা হচ্ছে যারা নবীন যোগী, নবীন যারা যোগী তাদের উদ্দেশ্যে এই এই বর্ণনাটা দেওয়া আছে। তাদের ধারণার নিমিত্তে এই বিরাট রূপের অঙ্গসমূহ এখানে বর্ণনা করা হয়েছে। 26 নম্বর শ্লোকে এখানে ভগবান বললেন 4টি ভুবন এবং 4টি অঙ্গ। ঠিক আছে, ভগবানের দর্শন প্রক্রিয়াটাও কিন্তু এমন। আমরা যে ভগবানকে দর্শন করি, তো ভগবানের দর্শন প্রক্রিয়াটা কিন্তু এরকম হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ চরণ থেকে শুরু করে একদম মস্তক পর্যন্ত। তো এখানে 4টি ভুবন এবং 4টি অঙ্গের বর্ণনা আছে। সেই 4টি ভুবন গুলো কি? আমরা চরণ কমল থেকে শুরু করছি। পাতাল লোক প্রথম, সর্বপ্রথম বলা হচ্ছে পাতাল লোকটি হচ্ছে ভগবানের পাদমূল। যে পাতাল লোক আছে সর্বনিচে একদম, যে পাতাল লোক আছে 14 ভুবনের, সেটি হচ্ছে ভগবানের পাদমূল বা চরণ কমল অবস্থান করছে সেখানে। ওকে, মানে একবার ভেবে দেখুন এই পাতালবাসীরা কত ভাগ্যবান যারা ভগবানের চরণ কমল প্রাপ্ত হয়েছেন, যেখানে ভগবান চরণ কমল রেখেছেন। ঠিক আছে, আমরা তো পৃথিবীবাসীরা মনে করি আমরা অনেক ভাগ্যবান। যাই হোক, আমাদের ভাগ্য অন্য কারণে। কিন্তু আমি এটা পড়ার পরে আমি ভাবছি যে পাতালবাসীরা কত ভাগ্যবান, যেখানে ভগবান চরণ কমল দান করেছেন যাদেরকে। আহ, আমরা অথচ তাদেরকে অসুর রাক্ষস কতভাবে দেখি। কিন্তু যদি আমরা পজিটিভলি দেখি তাহলে দেখা যাবে যে ওরা অনেক ভাগ্যবান আমাদের থেকে। ওকে, এরপরে একটু উপরে উঠে আসি আমরা পাতাল থেকে রসাতল। মানে একটা 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 এটা কি বলে একটা ফ্ল্যাট, আমরা একটা ফ্ল্যাট উপরে উঠলাম একতলা। তো একতলা উপরে যখন উঠেছি, রসাতল, রসাতলটা হচ্ছে কি পদের অগ্রভাগ, ভগবানের চরণের অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগ। এটি হচ্ছে রসাতল লোকে অবস্থান করছে। অর্থাৎ চরণ কমলের যে অগ্রভাগ থাকে এবং পেছনের দিক থাকে সেটি, এই দুটি অবস্থান করছে রসাতল। ঠিক আছে, পাতালে অবস্থান করছিল চরণের তালু, মানে চরণের তালু আছে নিচের অংশটা, সেটা হচ্ছে পাতালে। আর অগ্রভাগ আর পেছনের ভাগ অবস্থান করছে রসাতল।
মহাতল, আরেক তলা উপরে উঠলাম আমরা, মহাতল। মহাতলে অবস্থান করছে পদদ্বয়ের গুল্ফ প্রদেশ, যে আমাদের এই যে চরণের যে গুল্ফ অংশ থাকে পেছনের, যে আমরা বলি না এই পেছনের অংশটা, সেই গুল্ফ প্রদেশ অংশটা অবস্থান করছে। তলাতল, তলাতল হচ্ছে জঙ্গা, জঙ্গাদয়, ভগবানের জঙ্গা অবস্থান করছে। তো এইভাবে চারটা লোক, নিচের চারটা লোক, সেই চারটা লোকেই ভগবানের চারটি অঙ্গ অবস্থান করছেন সেইখানে, ভগবান বিরাজ করছে সেভাবে। আমরা একটু ভাবতে পারি, এটা এটা কিন্তু ধারণা দেওয়া হচ্ছে, মানে এটা কিন্তু ধ্যান প্রণালী, যে ভগবান কিভাবে অবস্থান করছেন এই 14 ভুবনে, ভগবান কিভাবে অবস্থান করে বিরাজ করছেন 14 ভুবনের মধ্যে। এটা কিন্তু আমরা একটু ভাবতে পারি, ভাবতে ভাবতে কিন্তু এই দর্শনটা করতে পারি। এখন আমরা আস্তে আস্তে নিচের থেকে উঠছি। তো যখন কিন্তু মন্দিরে আমরা দর্শন করি, তখন কিন্তু এই মেথডে আমাদের দর্শন করা উচিত, যে চরণ কমল থেকে এভাবে ভাবতে ভাবতে যে ভগবানের চরণ কমলে কি অবস্থান করছে, পাতাল লোক, ভগবানের একদম মানে পায়ের তালুতে একদম পাতাল লোক অবস্থান করছে। এরপরে অগ্রভাগ, পশ্চাৎ ভাগে হচ্ছে রসাতল। এরপরে পদদয়ের যে গুল্ফ প্রদেশ আর একটু উপরে, সেটি হচ্ছে মহাতল। তারপর আরেকটু উঠতে উঠতে জঙ্গা, ভগবানের জঙ্গা, এই জঙ্গা হচ্ছে তলাতল প্রদেশ, সেখানে তারা অবস্থান করছে। তো পরবর্তী আহ শ্লোকে, 27 নম্বর শ্লোকে আমরা দেখব, সেখানে বলা হচ্ছে 5টি ভুবন এবং 5টি অঙ্গ কি কি। আমরা 27 নম্বর শ্লোকে, 27 নম্বর শ্লোকটা করব। হরে কৃষ্ণ। প্রভু শোনা হচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। 27 নম্বর শ্লোক। তে জানবি সুতরাং বিশ্বমতে গুরুদ্বয়ং বিতলং চাতলং চ মহিতলং তজ্জগণং পতে নবস্থলং নাবিস্তরণন্তি। অনুবাদ: সুতল সেই বিশ্বমূর্তি বিরাট কোষের জানুদয়, এবং বিতল ও অতল তার উরুদয়, মহিতল তার জগন দেশ, নবস্থল বা ভূগোলক তার নাভি সরোবর। হরে কৃষ্ণ। হুম, এখানে আমরা পেলাম 5টি অঙ্গ, ঠিক আছে। 5টি অঙ্গের মধ্যে তাহলে আমরা তলাতল পর্যন্ত কভার করেছি এর আগের শ্লোকে। এবার তলাতল থেকে আর একটু উপরে উঠলাম, সেটা হচ্ছে সুতল লোক। সুতল লোক মানে যেখানে স্বয়ং বলি মহারাজ অবস্থান করছেন, যে লোক। তো সেই সুতল লোকে ভগবান, ভগবানের কোন অঙ্গটি অবস্থান করছেন? ভগবানের জানুদয়, ভগবানের যে জানু, আহ অর্থাৎ জানু প্রদেশ, সেই জানুদয়ে অবস্থান করছে ভগবানের। বিতল লোক, এরপরে আরেকটু উপরে আসুন, উপরে উঠে আসলে দেখবেন বিতল লোক। বিতল লোকে ভগবানের উরুদয়ে, ভগবানের যে উরুদয়ের নিম্ন ভাগ, অর্থাৎ পেছনের দিক, উরুদয়ের নিম্ন ভাগ, সেই উরুদয়ের নিম্ন ভাগ সেটি এই বিতল লোকে অবস্থান করছে। তারপর আরেকটু উপরে হচ্ছে অতল লোক। অতল লোকে হচ্ছে ভগবানের উরুদয়ের ঊর্ধ্বভাগ অবস্থান করছে, ভগবানের যে উরুদয় তার ঊর্ধ্বভাগ অবস্থান করছে। এরপরে আরেকটু উপরে যদি আমরা উঠি মহিতল, তো মহিতলে হচ্ছে ভগবানের জগন দেশ, অর্থাৎ ভগবানের নিম্ন প্রদেশ বা নিম্ন অঙ্গ। যদিও ভগবানের কোনো নিম্ন অঙ্গ হয় না, ভগবানের প্রত্যেক অঙ্গ হচ্ছে অপ্রাকৃত। তো সেজন্য এখানে বলা হচ্ছে ভগবানের যে জগন দেশ, জগন দেশেই সেটা অবস্থান করছে। আর ভূবলোক মানে যেখানে আমরা অবস্থান করছি, ভূলোক বা পৃথিবী, পৃথিবীতে ভগবানের কোন অঙ্গটি অবস্থান করছে? নাভি, ভগবানের নাভি অবস্থান করছে। মানে আমরা আছি ভগবান একদম মাঝামাঝি অংশে, নাভি দেশে, ঠিক আছে। তো যখন আপনারা দর্শন করতে করতে ভগবানের নাভি দেশ দর্শন করবেন, তখন আপনারা ভাববেন যে এই জায়গায় আমরা আছি, এই স্থানে আমরা বাস করছি। তাহলে একবার আমি সেজন্য বলছি, একবার আমরা ভাবি যে আমরা ভাগ্যবান নাকি পাতালবাসীরা ভাগ্যবান। আসলে পাতালবাসীরাই ভাগ্যবান, আমরা তো মাঝামাঝি আছি, ভগবানের নাভিতে আছি। সেজন্য দেখবেন এই নাভি কমল থেকে কিন্তু ব্রহ্মার প্রথম জীব সৃষ্টি হয়েছে, নাভি কমল থেকে। যেহেতু জীবেরা এই নাভি কমলে অবস্থান করছে, এই জন্য ভগবানের নাভি কমল থেকে কিন্তু প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার আবির্ভাব হয়। সেজন্য আমাদেরকে সেই জায়গায় স্থান দিয়েছেন, ভূলোকবাসীদের, ঠিক আছে, আমরা সেখানে আছি।
ওকে, তো আমরা এবার 28 নাম্বার শ্লোকে যাই। পরবর্তী বাকি 5টি ভুবন এবং 5টি অঙ্গের বর্ণনা সেখানে পাবো 28 নাম্বার শ্লোকে। 28 নাম্বার শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অধ্যায় 1 শ্লোক নং 28। পুরঃস্থলম জ্যোতিরনিকমস্য গ্রীভামোহরে বদনম বৈজনস্য তপোবরাটিং বিদুরাদিপুংস সত্যম তু শীর্ষানি সহস্রশিষ্ণ। অনুবাদ: স্বর্গলোক তার বক্ষস্থল, মহরলোক তার গ্রীবা, জনলোক তার মুখমণ্ডল, তপলোক তার ললাট এবং সত্যলোক সেই সহস্র শীর্ষ বিরাট পুরুষের শিরদেশ। হরে কৃষ্ণ। তাহলে এই শ্লোকও আমরা পাচ্ছি 5টি ভুবন এবং 5টি অঙ্গ। ঠিক আছে, এই শ্লোকে বলা হচ্ছে প্রথমটা হচ্ছে আমরা যখন এখন আমরা পৃথিবী থেকে উপরে উঠছি, পৃথিবী থেকে উপরের লোকটা হচ্ছে স্বর্গলোক। তো স্বর্গলোকে হচ্ছে ভগবানের বক্ষস্থল অবস্থান করছে। স্বর্গলোকে ভগবানের যে বক্ষস্থল সেটি এই স্বর্গলোকে অবস্থান করছে, এবং তার উপরে উঠলে মহরলোক, মহরলোকে অবস্থান করছে গ্রীবা। ভগবানের যে গ্রীবা আছে সেই গ্রীবা, অর্থাৎ এই অংশটা ভগবানের গ্রীবা অংশটা, সেটি অবস্থান করছে এই মহলোকে। এর উপর উঠলে হচ্ছে জনলোক। জনলোকে হচ্ছে ভগবানের মুখমণ্ডল অবস্থান করছে, জনলোক। এর উপর যদি উঠি তপলোক, তপলোকে হচ্ছে ভগবানের ললাট, ভগবানের ললাট অবস্থান করছে। আর তারও ঊর্ধ্বে অবস্থান করছে সত্যলোক, সত্যলোকে হচ্ছে ভগবানের শিরদেশ, সেটি সত্যলোকে অবস্থান করছে, সেখানে আছে। তো আপনারা দ্বিতীয় অধ্যায়ের এই দ্বিতীয় দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 38 থেকে 41 নাম্বার শ্লোকও এইগুলোর বর্ণনা সেখানেও আছে, আমরা সেখানেও এগুলো বর্ণনা পাবো। তো এখানে কিন্তু বিষয়টা এরকম নয় যে এই বর্ণনাটা করার পরেও শাস্ত্রে কিন্তু অনেক আহ একটা কনফিউশন থেকে যায়, এখানে যার বর্ণনা করা হচ্ছে তিনি আসলে কে। এই প্রশ্ন যদি আপনাদেরকেও করা হয় যে আসলে এখানে যে বিরাট পুরুষের বর্ণনা করা হচ্ছে উনি কে, এটা আসলে কে, মানে উনার স্বরূপটা কি, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা নিয়ে অনেক কনফিউশন আছে, বা অনেকের প্রশ্ন থাকে আসলে এই বিরাট পুরুষটা কে, কোন বিরাট পুরুষের কথা বলা হচ্ছে, এটা কি কৃষ্ণ, নাকি এটা নারায়ণ, না এটা কে। ঠিক আছে, দেখে আপনারা লিখুন তো চ্যাট বক্সে, এটা কে, কার বর্ণনা করা হচ্ছে। আপনারা আপনারা কাকে এই এখন যে আমি যে বর্ণনাটা দিলাম এটা আসলে কে, মানে উনি কে, উনি কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভদোকসাই বিষ্ণু, ক্ষীরোদোকসাই বিষ্ণু, এটা আসলে কে। ওকে, ঠিক, আপনারা আপনাদের মনোভাব কি একটু আমি দেখি, আপনারা কি ভাবছেন এখানে যে বিরাট পুরুষের রূপ দেওয়া হয়েছে এটা কে। অথবা কেউ আনমিউট করে বলতে পারেন, যারা কোহোস্ট আছেন আপনারা আনমিউট করে বলতে পারেন মানে আসলে এটা কে। উপেন্দ্র বলরাম প্রভু, আপনি কি ভাবছেন? হরে কৃষ্ণ প্রভু, এটা বিষ্ণুর, আমি পড়ছিলাম, আহ, কোথায় জানি পাইছিলাম সেটা, বিরাট পুরুষের ভগবান বিষ্ণুর রূপ। বিষ্ণু রূপ বলা হচ্ছে। Okay. আচ্ছা প্রভু উপেন্দ্র বলরাম প্রভু। কুরুক্ষেত্রে, হরে কৃষ্ণ প্রভু, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছে, তবে এটা হলো ভগবানের বিষ্ণু রূপের রূপ, এই বিরাট রূপটা। বিষ্ণু রূপে বলছেন, আচ্ছা। তাহলে কি আপনারা কৃষ্ণ রূপ দেখতে চান না? বিষ্ণু রূপ দেখেই, হ্যাঁ, ভাগবতের শুরু হচ্ছে বিষ্ণু রূপের বর্ণনা দিয়ে নাকি? দেখি চ্যাট বক্সে পাঠিয়েছেন, আমাদের মনোজিৎ প্রভু পাঠিয়েছেন বিষ্ণু, আচ্ছা সবাই দেখি বিষ্ণু রূপ, বিষ্ণু রূপের প্রতি আকৃষ্ট সবাই। আচ্ছা, ওকে। আর কেউ কি বলতে চান আসলে এখানে কোন রূপের বর্ণনা করা হচ্ছে? এই প্রশ্নটা জিজ্ঞেস করছি। আচ্ছা, আমাদের মোহন প্রভু, মোহন প্রভু বল। আনমিউট করুন। আমাদের স্বস্তি গৌরাঙ্গ প্রভু লিখেছেন কৃষ্ণ রূপ।
মোহন বাবু আনমিউট করুন। আনমিউট হচ্ছে না। আচ্ছা, যাই হোক। বিষয়টা হচ্ছে এই কনফিউশনটা কিন্তু একবার এই ঋগ্বেদ পড়ার পরে, ঠিক আছে, কিছু ঋষিদেরও এরকম হয়েছে। আচ্ছা, আমাদের মিথিলা নন্দিনী জানকী মাতাজি, উনি লিখেছেন নারায়ণের, ঠিক আছে। আচ্ছা, শাস্ত্র কি বলে একটু দেখি তাহলে। একবার ঋগ্বেদ পড়ার পরে এরকম ঋষিদের মনেও এরকম একটা সংশয় বা এরকম একটা বিষয় আসে যে আসলে বিরাট রূপটা কে। ঠিক আছে, আপনারা তো চটচট করে বলে দিচ্ছেন, কেউ বিষ্ণু বলছেন, কেউ কৃষ্ণ বলছেন, কেউ নারায়ণ বলছেন। এটা ভালো কথা। হ্যাঁ, উপেন্দ্র বলরাম প্রভু। হ্যাঁ প্রভু, তবে একটা কথা থাকে, হ্যাঁ। এই দুইটি গ্রন্থের পরম সত্য শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান, এবং তাই তারা পরস্পরের পরিপূরক। হুম, তার মানে কি? এখানে কৃষ্ণকে রিলেটেড রাখছে। আচ্ছা, তারপরে আপনি দুটাই বলতে চাচ্ছেন, তাই বোঝাচ্ছে মানে যেটা হয় আর কি। আচ্ছা, দেখি শাস্ত্র কি বলে দেখি। ঋগ্বেদ, আমরা বেদে চলে যাই একটু, বেদে যাই, ভাগবত থেকে। কারণ এখানেই তো আহ এই এই তত্ত্বের আসলে সমাধানটা বেদেই আছে। ঠিক আছে, ভাগবত তো আরো পরিপক্ক ফল। তো ভাগবত, আপনারা আসলে আপনারা এভাবে উত্তর দিচ্ছেন কেন? আপনারা ভাগবত পড়ে ফেলেছেন, এটাই হলো সমস্যা। আপনারা যদি ভাগবত না পড়তেন তাহলে আপনারাও একটু কনফিউশনে পড়তেন। আপনারা তখন চুপচাপ থাকতেন, একদম কোনো প্রশ্ন উত্তর দিতেন না। আপনারা চিন্তা করতেন দেখি আগে প্রভু কি বলে। ঠিক আছে, এন্ড আপনারা ভাগবত পড়ে ফেলাতে আপনাদের অসুবিধা যে আপনারা খুব দ্রুত উত্তর দিয়ে দিচ্ছেন এখানে। তো একবার এরকম ঋষিদেরও এরকম আহ ভাগবত লেখার পূর্বে এরকম ঋষিদের মধ্যে এরকম একটা মানে দ্বন্দ্ব ছিল, আসলে এই বিরাট পুরুষটাকে। ঋগ্বেদে যে যার বর্ণনা আছে, আমরা যে সকালবেলা যে পুরুষ সুক্ত মন্ত্রে ভগবানকে অভিষেক করাই, তো সেখানে আমরা কি বলি? ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম বিশ্বত বিদ্যাতিষ্ঠ দশাঙ্গুল। যে সেই সর্বব্যাপক পরমেশ্বরের সহস্র শির, সহস্রটা মস্তক, এবং সহস্র নেত্র, সহস্র পা, তিনি এই জগতে সর্বাধিক ব্যক্ত করে তিনি অবস্থান করছেন। এই যে পুরুষ সূক্ত মন্ত্র ভগবানকে বলা হচ্ছে, কিন্তু কোনো নাম বলা হয় না। এখানে বলা হয়েছে সেই সর্বব্যাপক পরমেশ্বর বা সেই সর্বব্যাপক ভগবান। এখানেও কিন্তু নামটা বলা হচ্ছে না। তো আমরাও এই যে আমরা এতক্ষণ ধরে যে বর্ণনাটা পেলাম, এই বর্ণনাতেও কিন্তু কোনো নাম নেই। দেখুন, কোনো নাম বলা হয়েছে কি? কোনো কিন্তু নাম বলা হয়নি এখানে। তাহলে আসলে সেই এই যে সহস্র শীর্ষ বিশিষ্ট বা এই যে 14 ভুবনে এভাবে অবস্থান করছেন যে পুরুষ, এই পুরুষটা আসলে কে? কার কথা বলা হচ্ছে? কোন ভগবান? কার কথা বলা হচ্ছে? তা এবার পুরুষ সূক্ত মন্ত্রের দ্বিতীয় মন্ত্র আসি। দ্বিতীয় মন্ত্রটা কি আছে? পুরুষম এবেদম সর্বম ইয়দ্ভুতম ইয়শ্চ ভব্যম উতাম মৃত্যুত্ব শ্মশান ইয়দের নাতিরতি। যে তার থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হচ্ছে। এই জড় জগতের পুরুষ তিনি একমাত্র। এবং আমরা যে মোক্ষ বা মুক্তির জন্য আমরা প্রার্থনা করি, সেই মুক্তির স্বামী হচ্ছেন তিনি, এবং এটা ওনার থেকে আসে, অন্য দ্বারাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু কোনো নাম বলা হয়নি, পুরুষ বলা হয়েছে না, কোনো নাম নেই। তারপরেও তো আমাদের মনে একটা কি হয়ে যায়, একটা সন্দেহ আসে। ঋষিরা তখন চিন্তা করছেন আসলে এটা কে, পুরুষটা কে? তারপর তৃতীয় মন্ত্রটা কি আছে? ওম এতাবানস্য মহিমা তো জয়ম স পুরুষ পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য মৃত্যু। এই জড়জগতের যে যত প্রকারের সামর্থ্য আছে, এই সমস্ত সামর্থ্য কিন্তু সেই পুরুষ থেকে উৎপন্ন হয়। তাও পুরুষ, কোনো নাম নেই। সেজন্য অনেকে বলে না, বেদ পাঠ করে প্রকৃত ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায় না। মানে এটা অনেক কঠিন বিষয়। যদি যথার্থ কোনো গুরুর কাছ থেকে, সৎগুরুদেবের কাছ থেকে যদি বেদ শাস্ত্র অধ্যয়ন করা না হয়, তাহলে কিন্তু বেদ পাঠ করেও তারা অনেকে দেখা যায় অনেকে নাস্তিক হয়ে যান, যে এভাবে তো আমরা নির্ণয় করতে পারছি না আসলে সেটা কি। কিন্তু আসলে কিন্তু বেদ এভাবে আমাদেরকে বিভ্রান্ত করে না। কিন্তু আমরা যদি উপযুক্ত কারো কাছ থেকে অধ্যয়ন না করি, তখন কিন্তু আমরা বিভ্রান্ত হব। যেরকম এরকম বিভ্রান্ত হচ্ছে আমরা, যে আসলে এখানে যে যিনি 3 পাদ ও জ্ঞান স্বরূপে এই পৃথিবীতে অবস্থান করছেন, তিনি আসলে কে?
কোনো তো নাম তো উল্লেখ করা হচ্ছে না। ঠিক আছে, এরপর চতুর্থ শ্লোকে কি বলা হচ্ছে? ত্রিপাদূর্ত উদয় পুরুষ পাদস্য ভবৎ পুনঃ তত বিশ্ব বিক্রমাৎ শাসন্য শনে। যে তিনি তিন পাদ বিশিষ্ট অবিনাশী এই পুরুষ, সবার উপরে কিন্তু তিনি বিরাজ করছেন। ঠিক আছে, সবার উপরে তিনি বিরাজ করছেন। তিনি 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 হচ্ছে সর্বত্র ব্যাপক ভোজনশীল, আবার তিনি ভোজন রহিত, চেতন অচেতন সবকিছুকে তিনি অভিব্যক্তি করছে। কোনো নাম নেই, কোনো নাম বলা হচ্ছে না কিন্তু এখানে। এইভাবে বলতে বলতে আহ ঋষিরা, ওনারা এই পুরুষ সূক্ত মন্ত্র, আপনারা অনেকেই এই পুরুষ সূক্ত মন্ত্র জানেন, আপনারা পাঠ করেন, কিন্তু এই পুরুষ সূক্ত মন্ত্র কিন্তু ওই সময় প্রকট হয়েছিল যে সময় এই যে সন্দেহ বা এই যে একটা বিষয় তখন তাদের সামনে দেখা দিয়েছিল যে আসলে সেই বিরাট পুরুষটাকে। কোন শ্লোকে কিন্তু নাম বলা হচ্ছে না, কোন শ্লোকে না। যেমন আমরা আমরা যে 6 নম্বর শ্লোকটা বলি, সেখানে কি বলা হচ্ছে? ইয়ৎ পুরুষেণ হবিষা দেবায়জ্ঞমতন্নত বসন্ত অস্য শীদাজ্যম গ্রীষ্ম ইধম ন শরৎ। যে যখন বিদ্বান লোক সেই ভগবান দ্বারা প্রদত্ত জড় জগৎ জগৎ রূপে সমগ্র আমাদের যে এই রচনা, সেই সমগ্র জগৎ রচনা রূপ যজ্ঞ দ্বারাই এটা এই জগৎটা বিস্তারিত হয়েছে, সেই পুরুষের যজ্ঞ রূপী যজ্ঞ দ্বারাই এই জগৎ বিস্তার প্রাপ্ত হয়েছে। এবং বসন্ত ঋতু হচ্ছে সেই যজ্ঞের ঘৃত স্বরূপ। দেখুন, এটাও কিন্তু বিরাট রূপের বর্ণনা। মানে বসন্ত ঋতুকে বলা হয়েছে এই যজ্ঞের ঘৃত স্বরূপ, আর সেই বিরাট পুরুষ হচ্ছে হা করে সেই যজ্ঞে তিনি এই সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করছেন, সেই পুরুষ। তো সেই যজ্ঞের ঘৃত হচ্ছে কি? বসন্ত ঋতু হচ্ছে ঘৃত। ঠিক আছে, আর গ্রীষ্ম ঋতু হচ্ছে সমিধা। সমিধা মানে কাঠ, কাঠ হচ্ছে গ্রীষ্ম ঋতু। আর শরৎ ঋতু হচ্ছে হবি। ঠিক আছে, হবি মানে আমরা যে যে শস্যগুলো দান করি, সেই শস্য দানা। তাহলে দেখুন, সমস্ত ঋতুগুলো কিন্তু মানে এক একটা যজ্ঞের সামগ্রী স্বরূপ সেই বিরাট পুরুষের। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না আসলে বিরাট পুরুষটাই কে। এই বিরাট পুরুষের আসলে পরিচয়টা কি, প্রকৃত পরিচয়টা কি। তো এভাবে অনেকগুলো শ্লোকে, আমি সব শ্লোকগুলো বর্ণনা করছি না, অনেকগুলো শ্লোকে কিন্তু এভাবে বলা হচ্ছে যে সে বিরাট পুরুষের কোনো কোনো মানে রূপ বা কোনো পরিচয় কিন্তু এখানে বলা হচ্ছে না। একটা জায়গায় আসার পরে তখন এটা হচ্ছে সম্ভবত 12 নম্বর শ্লোক, 12 নম্বর শ্লোকে পুরুষ সূক্তে সেখানে বলা হচ্ছে, এই শ্লোকটা একটু মানে একটু আমাদেরকে একটা 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 দিক নির্দেশনা দিচ্ছে এই শ্লোকটা আমাদেরকে। সে শ্লোকটাতে বলা হচ্ছে ব্রাহ্মণস্য মুখম আসিত বাহু রাজন্যকৃত উরু তদ্বৈশ্য তদ্বৈশ্য পদ্ভ্যাম শূদ্র অজায়ত। ব্রাহ্মণস্য মুখম আসিত, ব্রাহ্মণরা হচ্ছে তার মুখমণ্ডল, সে পুরুষের, সে বিরাট পুরুষের মুখ হচ্ছে কারা? ব্রাহ্মণেরা। ব্রাহ্মণস্য মুখম আসিত বাহু রাজন্যকৃত, ক্ষত্রিয়রা হচ্ছে তার বাহু স্বরূপ। আর উরু বদস্য তদ্বৈশ্য, বৈশ্যরা হচ্ছেন তার উরু স্বরূপ। পদ্ভ্যাম শূদ্র জায়েত, শূদ্ররা হচ্ছে তার পদ পদ পাদমূল বা চরণ স্বরূপ। এইটা বলার পরে একটু ইন্ডিকেশন আমরা পাচ্ছি যে আসলে এটা কাকে মিন করছে। তারপরেও কিন্তু এখানে আমরা মানে ইয়া নয়, মানে আমরা শিওর নয় আসলে এটা কে। ঠিক আছে, এটা কে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। তারপরে এরপরে যে দুটো শ্লোকের বর্ণনা আছে, সেই দুটো শ্লোকে কিন্তু এই আজকে আমরা যেটা পরে আসলাম, যে 14 ভুবন, 14 ভুবনে যে ভগবান যেভাবে অবস্থান করছেন, সেই অবস্থানের বর্ণনা কিন্তু পরবর্তী দুটো শ্লোকে এখানে বলা হয়েছে। কিন্তু বলার পরও যেহেতু কোনো নাম বলা হচ্ছে না, তো তখন কিন্তু একটা একটা আমাদের মনে এরকম সন্দেহ থেকে যায় যে আসলে এই এই বিরাট পুরুষটাকে। তো এই 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 শ্লোকগুলো শেষের দিকে আহ, সে যেখানে শ্লোকগুলো শেষ হচ্ছে সেখানে কিন্তু একটা শ্লোক উল্লেখ করা হয়েছে। মানে যখন আমরা বুঝতে পারছেন, যখন ঋষিগণ বুঝতে পারছেন না আসলে কার কথা মিন করা হচ্ছে, তখন সেখানে শেষে বলা হচ্ছে শ্রীস্বস্তে লক্ষ্মীশ্চ পত্নী, যে লক্ষ্মী দেবী যার পত্নী। এটা যখন বলে যে তখন একদম বোঝা গেছে যে আসলে সেই বিরাট পুরুষটাকে, সেটা আর কেউ নন, সেটা হচ্ছে নারায়ণ।
বা বিষ্ণু আমরা যাকে বলি। কারণ লক্ষ্মী দেবী কার পত্নী? লক্ষ্মী দেবী তার কৃষ্ণের পত্নী নন। ঠিক আছে, তো বিষ্ণু বা নারায়ণকে বলা হচ্ছে। এই শ্লোকটা যখন আসলো তখন ঋষিরা বুঝলেন যে আসলে বিষ্ণুকে বা নারায়ণই হচ্ছেন এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি অবস্থান করছেন। কৃষ্ণ তত্ত্বটা যদিও কৃষ্ণ থেকে তো সমস্ত পুরুষ অবতারগণের উৎপত্তি, কিন্তু ভগবান এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি যুক্ত নন। ভগবান পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জড় ব্রহ্মাণ্ডে তিনি যুক্ত নন। এটা তো ভগবত গীতাতে ভগবান বলেছেন যে আমি এই জগতের মধ্যে অবস্থান করেও আবার না করার মতোই আছে। তো তিনি অবস্থান করছেন কি রূপে? বিষ্ণু রূপে বা নারায়ণ রূপে তিনি প্রতিপালন করছেন, এবং ওনার বিরাট স্বরূপে তিনি 14 ভুবনে অবস্থান করছেন। একাধারে তিনি আছেন আবার নেই। ঠিক আছে, স্বস্বরূপে তিনি নেই, কৃষ্ণ স্বরূপে তিনি এই জড় ব্রহ্মাণ্ডে অবস্থান করছেন না। তিনি নারায়ণ বা বিষ্ণু স্বরূপে তিনি বিরাট রূপে এই জড় ব্রহ্মাণ্ডে 14 ভুবনে তিনি অবস্থান করছেন। ঠিক আছে, তো এই কথাটা, এই 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 বিষয়গুলো পরীক্ষিত মহারাজকে শ্রবণ করানোর উদ্দেশ্য একটাই, যে যারা স্বভাবতই অনেকে আছে দেখবেন, অনেকে কৃষ্ণ এখনো পর্যন্ত তো অনেকে কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে অনেকেরই ভুল ধারণা বা অনেকেরই বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের ভাবনা আছে। কারণ এটা ভগবান নিজে বলেছেন যে 4 প্রকার ব্যক্তিরা আহ মূঢ় নরাধম মায়া অপরিত জ্ঞান আসুরং ভাবম আশ্রিত, এই 4 ধরনের ব্যক্তিরা কখনো আমার স্বরূপ সম্পর্কে জানতে পারবে না। সেজন্য অনেকের যেহেতু কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে এখনো অজ্ঞতা আছে, এই কারণে অনেকেই বুঝতেই পারে না, আসলে কৃষ্ণ তত্ত্বটা বুঝতেই পারে না। তো তারা কি করবে? তারা কি তাহলে নাস্তিক হয়ে যাবে? তারা কি তাহলে ভগবত তত্ত্ব মানবে না? ভাগবত আমাদের শেখাচ্ছে, শিল সুখদেব গোস্বামী বলছেন না, তারাও মানতে পারবে। এই ব্রহ্মাণ্ডে ভগবান কি রূপে আছেন সে প্রসঙ্গটা আপনাদের বলে দিচ্ছি, সেই প্রসঙ্গটা আপনাকে শোনাচ্ছি। পরীক্ষিত মহারাজের যদি দরকার নেই, কিন্তু আমাদের জন্য প্রয়োজন আছে, যারা আমরা হয়তো কৃষ্ণ তত্ত্ব বা কৃষ্ণ স্বরূপ ততটা ভাবে অবগত নই বা উপলব্ধি করতে অসমর্থ। আমাদের জন্য এই বিরাট স্বরূপের প্রয়োজন আছে। অন্তপক্ষে আমরা এখন ভাবতে পারবো যে ও পাতাল লোক ভগবানের চরণ কমল, আর আমরা নাভি দেশে আছি, এর উদ্দেশ্য স্বর্গলোক ভগবানের এই অঙ্গ। তো সেভাবে আমরা একটা চিন্তা করতে পারি, অন্তত এখন একটা আমাদের মানে আমাদের একটা ধারণার মধ্যে থাকতে পারে যে আমরা 14 গুণে মানে আমরা ভগবানের অঙ্গে বাস করছি এখন। এই যে একটা ধারণা লাভের জন্য কিন্তু এখানে এই বর্ণনাগুলো করা হয়েছে, অন্য কোনো কারণে নয়। সেজন্য খুব গুরুত্বপূর্ণ এই 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 বিষয়গুলো। যদিও হয়তো আপনাদের একটু শুনতে বোরিং লাগতে পারে যে প্রভু এই এই বিষয়গুলো শুনতে তো মানে অতটা আমরা ইন্টারেস্ট পাচ্ছি না, কিন্তু তথাপি এটা নবীন এবং আসক্ত যোগীদের জন্য, যারা এখনো হয়তো আমরা পরিপূর্ণরূপে সংসার আসক্তি থেকে মুক্ত হতে পারিনি, আমাদের জন্য এটা প্রয়োজন আছে যে আমরা অন্ততপক্ষে কোনো একটা বস্তুকে ভগবত কেন্দ্রিক করতে পারবো। ঠিক আছে, যেমন ভূমি থেকে উৎপন্ন সমস্ত বস্তুই ভগবান থেকে জাত হচ্ছে, ভূমিটাই ভগবানের অঙ্গ স্বরূপ আমরা কল্পনা করতে পারবো। সুতরাং এখান থেকে যা উৎপত্তি হচ্ছে সব ভগবানের জন্য। যে কোনো একটা বস্তু দর্শন করে আমরা কৃষ্ণময় হতে পারবো। আরো আরো খুব সুন্দর সুন্দর কিছু বর্ণনা এখানে দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তী 29 নং শ্লোক থেকে আমরা দেখবো। 29 নং শ্লোকে আমরা যাই, 29 নং শ্লোকটা পড়ব। করুন প্রভু। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ইন্দ্রাদয় বাহবয়াহুশ্রা কর্ণদিশ শ্রুতম অমুষ্য শব্দ না সত্যধস পরমস্য নাশে গ্রাণ ঐশ্য গন্ধ মুকম অগ্নি ইব্দ। অনুবাদ: ইন্দ্রাদি দেবতারা বিরাট পুরুষের বাহু, দিকসমূহ তার কর্ণ, শব্দ তার কর্ণপুট, অশ্বিনী কুমারোদয় সেই পরম পুরুষের দুটি নাসারন্ধ্র, দীপ্ত অনল তার মুখ। হরে কৃষ্ণ। তো এখানে আরো কিছু বিষয় সংযুক্তি করা হয়েছে। সেটা হচ্ছে কি, যে ইন্দ্রাদি যে দেবতাগণ আছেন, এই সমস্ত দেবতাগণ হচ্ছেন ভগবানের বাহু স্বরূপ। আর আমরা পূর্বে জেনেছি হচ্ছে কি,
ভগবানের বাহু হচ্ছে ক্ষত্রিয়গণ ভগবানের বাহু। এখানেও ইন্দ্রদেব আদি সমস্ত রাজা রাজন্যবর্গ যারা আছেন, ঠিক আছে, ওনারা হচ্ছেন ভগবানের এই বাহু স্বরূপ, বাহুর সঙ্গে তুলনা করা হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে কর্ণ, ভগবানের কান। সেগুলো হচ্ছে দিক সমূহ, হচ্ছে ভগবানের কর্ণ। যত দিক, আমরা সাধারণত 10টা দিক সম্পর্কে জানি, সেটা এই 10টা দিক ভগবানের কর্ণ স্বরূপ, ভগবানের কর্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং কর্ণপুট, যে ছিদ্র, সেটি হচ্ছে শব্দ, এই জগৎ যত শব্দ সেটি ভগবানের কর্ণপুট। সেজন্য আমরা বলি না যে আমরা যা কিছুই বলি ভগবান সব শুনতে পান, আমরা সেটা মনে মনে বলি আর বড় করেই বলি, ঠিক আছে, ভগবান সবকিছু শুনেন, কারণ সেই শব্দটাই হচ্ছে ভগবানের কর্ণ, ঠিকানা বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে নাসারন্দ। নাসারন্দ হচ্ছে অশ্বিনী কুমার গণ, যে অশ্বিনী কুমার দুই ভাই দেবতাদের বৈদ্য বা চিকিৎসক, ওনারা হচ্ছেন ভগবানের নাসারন্দ, নাক। আর এই নাসারন্ধ্রের মধ্যে যে আমাদের ঘ্রাণেন্দ্রিয় থাকে, ঘ্রাণেন্দ্রিয়, সেই ঘ্রাণেন্দ্রিয় হচ্ছে ভগবানের, সেটি হচ্ছে সুগন্ধ। এই জগতে যত সুগন্ধ আছে সেগুলি হচ্ছে ভগবানের ঘ্রাণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়কে পুষ্ট করছে। আর ভগবানের মুখমণ্ডল হচ্ছে কি, দীপ্ত অনল, যে অগ্নি, সে অগ্নি হচ্ছে ভগবানের মুখ, শ্রীমুখ। ওকে, তারপর আমরা 30 নম্বর শ্লোকে দেখবো। 30 নম্বর শ্লোকে আরো কিছু বর্ণনা আছে। 30 নম্বর শ্লোকটা পড়ুন। ত্রিশ নম্বর শ্লোক কার? প্রভু গঙ্গা মাতার যে আছেন। জানমিত করুন। হ্যাঁ, এখন মিউট হয়ে গেছে আবার, আনমিউট করুন। হ্যাঁ, হরে ঠিক। কৃষ্ণ প্রভু। দক্ষিণী চক্ষুরবৎ পতঙ্গ পরক্ষ্ণী বিষ্ণুর অহনিয়ুবে চ তদ্ব্রুবীজম্ব পরমিষ্টদিম চ আপ ঐশ্য তালুরস এব জিহ্বা। অনুবাদ: আকাশ তার নেত্রগুলো, সূর্য তার নেত্র, দিন এবং রাত্রি তার দুটি নেত্রপত্র, ব্রহ্মপদ তার ভ্রুভঙ্গি, জলের নিয়ন্ত্রণকর্তা বরুণ তার তালুদেশ এবং রস তার জিহ্বা। তো এখানে আমরা আরেকটা বিষয় পাচ্ছি, সেটি হচ্ছে আকাশ হচ্ছে তার নেত্র গোলক, যে চোখের মধ্যে যে মণি থাকে সেই মণি, নেত্র গোলক হচ্ছে আকাশ। আর নেত্র হচ্ছে সূর্য। সংহিতায় ব্রহ্মাজিও একই কথা বলেছেন। ব্রহ্মাজি বলেছেন ইয়চ্চক্ষু সবিতা সকল গ্রহাণাম, ঠিক আছে, যে যার চক্ষু হচ্ছে সবিতা, মানে সূর্যদেব, সূর্যদেব হচ্ছে যার চক্ষু স্বরূপ নেত্র, দিন এবং রাত্রি তার, যা তার দুটি নেত্র পত্র, চোখের যে পাতা, সেই পাতা হচ্ছে দিন এবং রাত, ভগবানের চোখের পাতা। মানে তার মানে আমাদের যে দিন এবং রাত হচ্ছে ভগবান চোখের পলক ফেলছেন, চোখের পত্র, এটা দিন এবং রাত, ঠিক আছে। রাত মানে ভগবান চোখ বন্ধ করছেন, আর দিন মানে ভগবান চোখ খুলছেন, ঠিক আছে। ব্রহ্মপদ, ব্রহ্মপদ হচ্ছে তার ভ্রুভঙ্গি। এই যে ভগবানের চোখের যে ভ্রু, সেই ভ্রুকে যে ভগবান ভঙ্গি করেন, মানে একবার উপরে তুলেন একবার নিচে নামান, এই ভ্রুভঙ্গিটা হচ্ছে সেই ব্রহ্মপদ। ব্রহ্মার যে আসন বা ব্রহ্মার যে পথ, সেই পথটি হচ্ছে ভগবানের ভ্রুভঙ্গি। আর জলের নিয়ন্ত্রণ কর্তা বরুণ, সেই বরুণ হচ্ছে তার তালুদেশ, ঠিক আছে। ভগবানের যে তালুদেশ, আহ হস্তকমলের তালুদেশ, সেই তালুদেশ হচ্ছে বরুণ, এবং রস তার জিহ্বা,
ঠিক আছে, এই রস হচ্ছে ভগবানের জিহ্বা স্বরূপ। ওকে, আমরা 31 নম্বর শ্লোকে যাই। 31 নম্বর শ্লোকটা বলি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নাম 31। চন্দাংশনন্তস্য শিরো গৃহ্ণাতি দংষ্টায় মহাস্নেহ কলাদিজানি হাস্য জনন্মাদ করিছ মায়া দুরন্ত সর্গ যদপাংশ মোক্ষঃ। অনুবাদ: কথিত হয় যে বেদসমূহ সেই অনন্ত বিরাট পুরুষের ব্রহ্মহৃদ্র মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছেন তার দ্রষ্টা, স্নেহকলা হচ্ছে তার দন্তপোক্তি এবং অত্যন্ত আকর্ষণীয় মায়াশক্তি হচ্ছে তার হাস্য, অপার সংসার সমুদ্র তার কটাক্ষপাত। হরে কৃষ্ণ। তাহলে এখানে আমরা আরো কিছু তথ্য পেলাম ভগবত সম্পর্কে, যে ভগবান আরো কোন কোন স্থানে তিনি অবস্থান করছেন। যেমন ব্রহ্মরন্ধ্র, ভগবানের যে ব্রহ্মরন্ধ্র, একদম যে শিরদেশ ব্রহ্ম তালু যাকে আমরা বলি, সেটি হচ্ছে কি সমস্ত বেদ সমূহ ভগবানের ব্রহ্মরন্ধ্রে বিরাজ করছে, ভগবানের একদম শিরদেশে বিরাজ করছে সমস্ত বেদ সমূহ। সেজন্য সাধারণত যারা যারা হচ্ছে সিদ্ধ মহাত্মা বা সিদ্ধ যোগী, ওনাদের যখন দেহত্যাগ হয় বা ওনারা যখন দেহত্যাগ করেন, তখন দেখবেন তখন ওনাদের প্রাণ বায়ুটা বের হয় কিন্তু এই ব্রহ্মরন্ধ্র দিয়ে। সে ব্রহ্মরন্ধ্র দিয়ে কিন্তু ওনাদের প্রাণ বায়ু বেরিয়ে যায়। তো ওনাদের মানে ওনাদের আত্মাটা সেদিক দিয়ে গমন করেন কেন? এটাই হচ্ছে সমস্ত জ্ঞানের প্রতীক, সেখানে সমস্ত জ্ঞান সঞ্চিত থাকে। তো ভগবানের আহ এই যে ব্রহ্মরন্ধ্রে সমস্ত বেদ সমূহ অবস্থান করছে সেখানে। তারপর বলা হচ্ছে দংষ্ট্রা, মানে দাঁত, সমস্ত এই যে যে দাঁতগুলো হচ্ছে আমাদের মধ্যে দেখবেন সুচালু দাঁত আছে, সুচালু দাঁত প্রত্যেকের। সব দাঁতগুলো কিন্তু সুচালু নয়। এই যে সাইডের যে দুই সাইডে দেখবেন সুচালু দাঁত থাকে, সেই সুচালু দাঁতগুলো হচ্ছে যমরাজ। ঠিক আছে, যমরাজ হচ্ছে সেই সুচালু দাঁত, যে দুই পাশে দুটো দুটো চারটা সুচালু দাঁত থাকে। তো সেগুলো হচ্ছে যমরাজ, ভগবান ভগবান সেখানে সেখানে যমরাজ অবস্থান করছে। আর দন্ত পংক্তি, বাকি যে দাঁতগুলো আছে মানে যেগুলো প্লেন দাঁত, সেগুলো হচ্ছে কি স্নেহ কলা। সেখানে এই পৃথিবীর যত স্নেহ আছে, মমতা আছে, সেগুলো সেখানে বিরাজ করছে। তো আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন ভগবান বিশ্বরূপ দেখাচ্ছিলেন, সেখানেও আমরা দেখেছি যে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এই সমস্ত বড় বড় যোদ্ধারা যখন অর্জুন দেখছিলেন যে সবাই যখন উঠছিল, ভগবানের মুখ গহ্বরে প্রবেশ করছিল, তো ভগবানের এই যে দন্ত পংক্তির সঙ্গে লেগে এরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। অর্জুন দেখেছিল যে বড় বড় যোদ্ধারা চূর্ণ বিচূর্ণ, যেমন দেখবেন যেখানে ব্লেন্ডার মেশিনে যখন আপনি কোনো কিছু দেন, তো কিরকম হয় সেটা, একদম মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো অর্জুনও দেখছিল যে ভগবানের এরকম মুখে সেরকম ব্লেন্ডার মেশিন চলছে, আর এই সমস্ত যোদ্ধারা প্রবেশ করতে করতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তো সেজন্য এই সুচালু দাঁতগুলোকে যমরাজের অবস্থান বলা হয়েছে, কারণ সেখানেই তিনি উনার যে কর্মের দণ্ড সেটি তিনি দান করেন প্রত্যেক। তো সেই দন্তপঙ্ক্তিতে স্নেহ কলা বিরাজ করছেন। আর হাস্য, ভগবানের হাস্য হচ্ছে মায়া শক্তি। ভগবানের হাসিটাই হচ্ছে মায়া শক্তি। মানে মানে মনে করবেন ভগবান আপনাকে দেখে হেসেছেন, মানে মনে মনে কোনো একটা পরিকল্পনা তিনি করছেন আপনাকে নিয়ে। বুঝতে পারছেন? কোনোদিন যদি দেখতে পান যে ভগবান আপনাকে দেখে হাসছেন, তার মানে আপনাকে নিয়ে ওনার একটা পরিকল্পনা আছে, আপনাকে একদম নাচাই নাচাই আনবে ভালো করে। ঠিক আছে। তো অনেক সময় আমরা ভাবি যে ভগবান আমাকে দেখে হাসছে না কেন? হাসছে না তো ভালো কথা, যদি হাসে তাহলে তো বুঝতে হবে, তখন বুঝতে হবে যে ভগবানের কোন একটা প্ল্যান আমাকে নিয়ে শুরু হয়ে গেছে। যেমন নারদ মুনিকে, যখন নারদ মুনির মনে বিবাহের ইচ্ছে আসছিল, বিবাহ করার বাসনা জেগেছিল বিশ্বমোহিনীকে দেখে, তখন ভগবান ভগবানের কাছে যখন নারদ মুনি গিয়েছেন, তো ভগবান কোনো কথা বলছে না, ভগবান শুধু মুসকে মুসকে হাসছেন। নারদ মুনি এখন লজ্জায় বলতে পারছেন না ভগবানকে ওনার মধ্যে যে এরকম বাসনা এসেছে, কারণ উনি তো বৈরাগী মানুষ, অনেকদিন ধরে উনি বৈরাগ্য জীবন অবলম্বন করছেন, ভগবানের পরম শুদ্ধ ভক্ত। উনিও বলতে পারছেন না, আর ভগবান মুসকে মুসকে হাসছেন। তো এখন কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। তো শেষে নারদ মুনি তো লাজ লজ্জা ভুলে তিনি বলে দিয়েছেন
যে আমার মনে এরকম একটা বাসনা এসেছে। ভগবানও কোনো কিছু বলেননি, ভগবান তখনও হাসছেন। তো ভগবানের তো একটা প্ল্যান আছে তাকে নিয়ে, সেজন্য ভগবান মুস্কি হাসা মানে তো যখন নারদ মুনিকে ভগবান নারদ মুনি যখন ভগবানকে বললেন যে আমাকে হরির মতো রূপ দিন, কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, এগুলো কিন্তু বলেনি, কারণ ওই যে লজ্জা পাচ্ছিলেন। শুরুতে এই কথাটা বলেছেন যে প্রভু আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, আপনি আমাকে একটু হরির মতো রূপ দিন, মানে আপনার মতো রূপ আর কি, হরি মানে তো আপনার মতো। তো তো ভগবান বলছেন তথাস্তু, মুসকে মুসকে হাসছিলেন এবং তথাস্তু বলেছেন। তো হরি অর্থ তিনটা হয়, একটা হচ্ছে সূর্য, হরি অর্থ সূর্য, হরি অর্থ বিষ্ণু, আবার হরি অর্থ বানর। ঠিক আছে। তো 3 নাম্বার রূপটাই দিয়েছিলেন, বানরের রূপটাই দিয়ে দিয়েছিলেন নারদ মুনি। তো নারদ মুনি তো সেই রূপ নিয়ে বিশ্বমোহিনীর সেই আহ স্বয়ংবর সবাই এসেছিলেন আর অপমানিত হয়েছেন প্রচুর পরিমাণে। তো যখন অপমানিত হয়ে পরবর্তীতে ভগবানকে অভিশাপও দেন। তো অভিশাপ দেওয়ার পরে যখন তিনি তার নিজের ভুল বুঝতে পেরে যখন তিনি বৈকুণ্ঠে গিয়েছিলেন ভগবানকে দর্শন করতে, তখন তিনি বলছিলেন যে প্রভু আমি যখন প্রথম এসেছিলাম বর নেওয়ার জন্য, তখন আপনি যে আমাকে দেখে মুচকি হেসেছেন, তখনই আমার মনে একটু খটকা লেগেছিল যে আপনার মনে আমাকে নিয়ে কিছু একটা চলছে, মানে আপনি আমাকে একটু একটু নাচাবেন মনে হচ্ছে এরকম। সেজন্য ভগবান কাউকে দেখে মুচকি হাসা মানে বুঝতে হবে যে একে একটু পরীক্ষা দিতে হবে কিছু। সেজন্য এখানে ভগবানের হাস্যটাকে মায়া শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের যে হাসি সেটা হচ্ছে মায়া শক্তি। আর আরেকটা জায়গায় আমরা এটা প্রমাণ পাই, সেটি হচ্ছে যখন মহাদেব তিনি এই মোহিনী অবতার দর্শন করতে চেয়েছিলেন, মহাদেবেরও ইচ্ছা হয়েছিল, কারণ মহাদেব মোহিনী অবতার যখন ভগবান রূপ পরিগ্রহ করেছিলেন তখন মহাদেব ছিলেন না সেখানে। কারণ আপনারা জানেন এর পূর্বেই যে হলাহল বিষ মহাদেব পান করেছিলেন, তিনি তো এটা পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন, যার ফলে অমৃত যখন বিতরণ হচ্ছিল তখন মহাদেব সেখানে ছিলেন না, তিনি সেই রূপ দেখতে পান। তো সেজন্য মহাদেবের মনে খুব ইচ্ছা হয়েছিল যে ভগবান স্ত্রী রূপ ধারণ করেছেন সেটা কেমন দেখতে। তো যখন তিনিও এরকম ভগবানকে বলেছিলেন যে প্রভু আপনার সেই অদ্ভুত মোহিনী রূপ আমি একবার দেখতে চাই, তখন ভগবান মুস্কি মুস্কি হেসেছেন। তো এই হাসির পরবর্তী কারণ তো আপনারা জানেন যে মহাদেব কিভাবে তিনি এরকম পাগলের মতো ছুটেছিলেন এই মোহিনী রূপের পেছনে। সেজন্য ভগবানের মুস্কি হাসিটার মধ্যে কিন্তু সমস্ত মায়া লুকিয়ে থাকে। যেমন অর্জুন যখন আহ প্রথম অধ্যায়ে শ্রীমদ ভগবদ গীতায় অর্জুন ভগবানকে কত কিছু বললেন, কত বিষয়, কত যুক্তি উপস্থাপন করেছিলেন, কিন্তু প্রতি উত্তরে ভগবান একটা কথা বললেন না, বরং ভগবান মুস্কি হেসেছিলেন, হেসেছিলেন। তো সেই মুস্কি হাসির বর্ণনায় টিকাকারগণ ওনারা লিখছিলেন যে ভগবান কেন মুস্কি হাসছিলেন, কারণ ভগবান এই জন্য মুস্কি হাসছিলেন, ভগবান বলছিলেন তুমি কত প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ একটু পরে তুমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমার চরণে পড়বে। এখন তো অনেক প্রাজ্ঞের মতো কথা বলছো, প্রথম অধ্যায়ে কিন্তু অর্জুন কিন্তু ভগবানের শরণাগত হয়নি, সে যুক্তি দেখিয়েছিল। তো ভগবান সেজন্য মুস্কি হাসছিলেন যে তোমার যুক্তি কতক্ষণ টিকে আমি দেখবো, অনেক তো যুক্তি দেখাচ্ছ, দেখি কতক্ষণ তুমি যুক্তি টিকে। ঠিক এই দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক যেতে পারেনি, অর্জুন একদম হাঁটু গেড়ে বসে গেছেন ভগবানের সামনে। কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমি কার্পণ্য জনিত দুর্বলতায় আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। তখন ভগবান হাসছেন যে এই জন্য আমি হাসছিলাম, এতক্ষণ তো প্রথমে তো খুব যুক্তি দেখিয়েছো, এখন তুমি হাঁটু গেড়ে বসে গেছো আমার সামনে। সেজন্য ভগবানের এই হাস্যটি হচ্ছে মায়া, যত প্রকারের মায়া আছে সেখানেই কিন্তু অন্তর্নিহিত সেটি। রাসমঞ্চে যখন গোপীগণের মনে যখন অহংকার আসছিল রাসলীলাতে সূক্ষ্ম রূপে, ওনারা ভাবছিলেন যে আমরা কত ভাগ্যবতী, এই এই রাস পূর্ণিমার রজনীতে আমরাই কৃষ্ণকে প্রাপ্ত হয়েছি। এই জগতে তো কত রমণীগণ আছেন, কত স্ত্রীগণ আছেন, তারা তো প্রাপ্ত হয়নি এই বৃন্দাবনের, আমরা গোপীগণ অনেক ভাগ্যবতী, আমরা ভগবানকে প্রাপ্ত হয়েছি। এই যে সূক্ষ্ম একটা অহংকার তাদের মধ্যে এসেছিল, ভগবান তখন মুস্কি হাসছিলেন এবং মুস্কি হাসি দিয়ে ভগবান অন্তর্হিত হয়েছিলেন। তার পরবর্তীতে আপনারা জানেন যে গোপীগণ তখন বিরহে পড়েছিলেন, ভগবান যখন অন্তর্হিত হয়ে পড়েছিলেন তখন গোপীরা ভগবত বিরহে তারা তখন পুরো এই রাসমঞ্চে তারা বিচরণ করছিলেন, ভগবানকে খুঁজছিলেন ওনারা, এটা আপনারা সকলেই জানেন। সেজন্য ভগবানের মুস্কি হাসির মধ্যে কিন্তু সমস্ত মায়া নিহিত আছে। ভগবান প্রথমে হয়তো বলবে না যে আমি কি করব, ভগবানের প্ল্যানটা প্রথমে বোঝা যাবে না,
কিন্তু যেই হাসি দিয়েছেন মানে বুঝতে হবে যে ওনার কোনো প্ল্যান আছে। ঠিক আছে, সেজন্য এখানে বর্ণনা করা হচ্ছে যে হাসি ওনার হাসিটাই হচ্ছে সমস্ত মায়া, সেখানে সমস্ত মায়া নিহিত আছে। যেমন যোগমায়া দেবীকে ভগবান কিভাবে ইশারা করেন, কথা বলেন না, ভগবানের হাসির মাধ্যমে ইশারা করেন। ভগবানের হাসি, ভগবানের কটাক্ষ, এই দুটো জিনিস দেখে যোগমায়া বুঝতে পারেন যে পরবর্তী লীলাটা কিভাবে হবে, কি করতে হবে। ঠিক আছে, এটা আমরা পূর্বে বিভিন্ন লীলা কথা যখন বর্ণনা করেছিলাম, আপনাদেরকে বলেছি যে কিভাবে যোগমায়ার সঙ্গে ভগবানের কথা হয়। কথা কিন্তু মুখে মৌখিকভাবে কোনো কথা হয় না। যেমন দামবন্ধন লীলায় যখন ভগবানকে বেঁধে রাখা হলো, তখন কিন্তু কথা হচ্ছিল এই যে কটাক্ষের মাধ্যমে যোগমায়ার সঙ্গে। এগুলো এই দৃশ্যগুলো গোস্বামীরা দর্শন করেছেন। ভাগ্য ভালো যে ওনাদের ওনাদের কৃপায় আমরা শুনতে পারছি, না হলে তো আমরা বুঝতে পারতাম না যে কিভাবে কথা হচ্ছিল ভগবানের সঙ্গে যোগমায়া দেবীর সঙ্গে। এমনকি ভগবানের যখন মানে মুখ মানে এই জগতে লীলা করার সময় যখন ভগবানের কথা ফুটেনি মুখে, তখনও পর্যন্ত ভগবান এইভাবে ইশারায় ওনার হাসির মাধ্যমে যোগমায়ের সঙ্গে তিনি বার্তালাপ করছিলেন। সেজন্য সমস্ত মায়া শক্তি ভগবানের হাসির মধ্যে নিহিত আছে। ঠিক আছে, ওকে। এরপরে বলা হচ্ছে কটাক্ষপাত। সর্বশেষ বিষয়টা বলা হচ্ছে শ্লোকে কটাক্ষপাত। কটাক্ষপাত মানে ভগবানের দৃষ্টিপাত। সেটা হচ্ছে এই সংসারটা হচ্ছে ভগবানের কটাক্ষপাত। কটাক্ষের দ্বারা দুটো জিনিস হয়, কটাক্ষের দ্বারা ধ্বংস হয়, আবার কটাক্ষের দ্বারা আহ আহ, সুরক্ষা হয়, সুরক্ষিত থাকে মানুষ। সেজন্য আমরা ভগবানকে বলি যে আপনার কৃপা কটাক্ষ আমাদের উপর বর্ষণ করুন। একটা হচ্ছে কৃপা কটাক্ষ, মানে একটা হচ্ছে কৃপারূপী দৃষ্টি, কৃপা দৃষ্টি যাকে আমরা বলি। এই কৃপা দৃষ্টি যদি কারো উপর পড়ে তাহলে সে সুরক্ষিত থাকে সবকিছুতে। আর আরেকটি হচ্ছে ধ্বংস কটাক্ষ। ধ্বংস কটাক্ষতে কিরকম, সেটি হচ্ছে অথবা বিরূপ কটাক্ষ বলে এটাকে। সেটি হচ্ছে কেমন, সেটি যদি কারো উপর পড়ে সে ধ্বংসপ্রাপ্ত হয়, তার জীবন ছন্নছাড়া হয়ে যায়, সে একদম পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। দুই ধরনের কটাক্ষ আমরা দেখতে পাই এখানে। Okay. তো এখানে যে কটাক্ষের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে দুটোই আছে তার মধ্যে সংসারে ভগবানের, তবে সবচেয়ে কৃপা কটাক্ষটাই বেশি আমরা মনে করি এই সংসারের উপর ভগবানের। কারণ দেখুন এই সংসারে ভগবানের ভক্ত আছে কতজন, হাতে গোনা হয়তো কয়েকজন বা কিছু মানুষ, কিছু ব্যক্তিরা, কিন্তু তথাপি ভগবান এই সংসারে প্রতিপালন করছেন। সূর্য, আলোক, বায়ু, মানে যা যা প্রয়োজন সংসারের জন্য সবকিছু তিনি প্রদান করছেন। তার মানে ভগবান কিন্তু এখনো পর্যন্ত কৃপা কটাক্ষই দিয়ে যাচ্ছে সংসারে। উনি কিন্তু বিরূপ কটাক্ষটা এখনো দেননি। বিরূপ কটাক্ষটা হবে কখন, যখন ধ্বংসপ্রাপ্ত হবে সৃষ্টি, প্রলয় আসবে, তখন তখন মহাকাল বা মহাদেব তিনি রুদ্র ধারণ করে এই এই সংসার ধ্বংস করবেন। তো কটাক্ষপাত হচ্ছে এই সংসার ভগবান। ওকে, আজকে কি আমরা 32 পর্যন্ত যাবো সম্ভবত, না? তাহলে 32 নম্বর শ্লোকটা পড়ুন। আমরা 32 নম্বর শ্লোকে যাই, সেখানে আরো কিছু প্রসঙ্গ বলা হচ্ছে। পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ 32 নম্বর শ্লোক। বীরোত্তরা উষ্টধর এব লোভো ধর্ম অস্তন অধর্ম পতো হস্য পৃষ্টম কতস্য মুডং বিষ্ণু চ মিত্র উক্তি সমুদ্রা গিরয় অস্তি সংগগা। অনুবাদ: লজ্জা তার উপরে রুষ্ট, লোভ তার অধর, ধর্ম তার স্তন, অধর্ম তার পৃষ্ঠদেশ, প্রজাপতি তার শিশ্ন, মিথ্যা বরুণ তার অন্ডকোষদ্বয়, সমুদ্র সকল তার কুক্তি এবং পর্বত সমূহ তার অস্থিরাজি। হরে কৃষ্ণ। তো এখানে আরো কিছু অঙ্গ বা আরো কিছু বিষয় সম্পর্কে আমরা এখানে পাচ্ছি। সেটা হচ্ছে লজ্জা। প্রথমটা বিষয়টা হচ্ছে লজ্জা। লজ্জারূপী যে গুণ বা যে বিষয়টি আছে সেটি হচ্ছে ভগবানের উপরের ওষ্ঠ। ওষ্ঠ মানে বুঝতে পারছেন, ঠোঁট,
ঠোঁটের কথা বলা হচ্ছে। ভগবানের যে ওষ্ঠ, সেটি হচ্ছে লজ্জা, সেখানে লজ্জা বিরাজ করছে। ঠিক? তারপর হচ্ছে লোভ। লোভটা হচ্ছে ভগবানের অধর। একটা হচ্ছে ওষ্ট্র আর একটা হচ্ছে অধর। ঠিক আছে, উপরেরটা বলা হয় ওষ্ট্র, নিচেরটাকে বলা হয় অধর। ওকে। আচ্ছা, আমাদের এটা তো ভগবানের আহ ভগবানের ঠোঁটের বর্ণনা করা হচ্ছে। ভগবানের ঠোঁটটা হচ্ছে দুটো জিনিস দিয়ে গঠিত, একটি হচ্ছে লজ্জা আর একটি হচ্ছে লোভ। আমাদেরটা কি দিয়ে গঠিত? আমাদের যে ঠোঁট, সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? কেউ বলতে পারেন? আমাদের যে ঠোঁট, ভগবানের ঠোঁটের তো আমরা বর্ণনা পেলাম, একটা লোভ আর একটা লজ্জা, সেখানে দুটো জিনিস অবস্থান করছে। কিন্তু আমাদের যে ঠোঁট, সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে বলুন তো? কেউ কোনোদিন চিন্তা করেছেন এই বিষয়টা? তবু হ্যাঁ, মাতাজি বলুন। তবু সেটা হচ্ছে আমাদের হচ্ছে এটা অধর, সেটা আমার মতে আর কি। হুম। না, অধর ঠিক আছে, কিন্তু সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এটা বলতে এটা পারবেন? লোভের সাথে। লোভের সাথে? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আহ, ঠিক আছে, আর কেউ কি বলতে চান? মাতাজি বলছেন লোভের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কেউ বলতে চান কিসের সঙ্গে আমাদের ঠোঁটটাকে তুলনা করা যায় বা তুলনা করা হয়েছে? এ খুব ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা। ঠিক আছে, কারো আইডিয়া বা কেউ এরকম বলতে চান, বলতে পারেন। একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, দেখবেন আমাদের ঠোঁটের শেপটা কেমন বলুন তো? মাতাজিরা ভালো বলতে পারবে। কারণ দিনের মধ্যে বেশিরভাগ সময় আয়না দেখেন ওনারা। ঠিক আছে, বেশি আমরা তো হয়তো তিলক করার সময় আয়নাটা দেখি, আর সারাদিনে আয়নাও দেখা হয় না হয়তো এরকম। কিন্তু মাতাজিরা তো একটু মাঝে মধ্যে আয়না দেখতে হয়, ওনাদের প্রয়োজন আছে। যাই হোক, তো কোনোবার আমাদের ঠোঁটের শেপটা দেখেছেন কেমন মাতাজিরা? মাতাজি যারা আছেন, মাতাজিরা কি দেখেছেন কিনা, নাকি দেখেননি, খেয়াল করেননি মনে হয়। আর যাই হোক, এখানে যে মাতাজিরা আছে ওনারা হয়তো অতটা রূপচর্চা করেন না, বোঝা যাচ্ছে। তো আমাদের ঠোঁটের শেপটা দেখবেন, আমাদের ঠোঁটের শেপটা হচ্ছে আমাদের যে ওষ্ঠ, ওষ্ঠ মানে উপরের অংশটা আছে, এটা হচ্ছে ধনুকের মতো দেখবেন। ধনুক দেখেছেন? ধনুক নাকি ধনুকও দেখেননি? তো আচ্ছা, ধনুক দেখেছেন। ধনুকের শেপ যেরকম, আমাদের কিন্তু উপরের ঠোঁটের শেপটা এরকম। আপনারা যখন না যে ঠোঁট আর্ট করে না, আর্ট করলে দেখবেন তো আমাদের ওষ্ঠটা কিন্তু ধনুকের ন্যায় ওষ্ঠ। আর আমাদের ওষ্ঠের নিচে দেখবেন, আপনি যখন মুখটা বন্ধ করবেন তখন কিন্তু একটা রেখা পড়ে মাঝখানে, একটা রেখা পড়ে। দেখেন, এই রেখাটা হচ্ছে ধনুকের মধ্যে যে গুণ থাকে না, গুণ মানে রশি থাকে, সে রশি। ঠিক আছে, আর আমাদের যে অধর আছে না, অধর, অধরটা হচ্ছে প্রয়োগ। মানে এটাকে, এই যে রশিটাকে টেনে একটা তীর যে নিক্ষেপ করতে হয়, ধনুকের রশিটাকে টানতে হয়, এই যে টানা, টানার যে একটা শক্তি বা এটা যে একটা প্রয়োগ, সেই প্রয়োগটা হচ্ছে আমাদের এই নিচের অধরটা। মানে আমাদের ইচ্ছা, ইচ্ছা বলতে পারে। তাহলে উপরেরটা কি কি পেলাম? আমাদেরটা উপরেরটা হচ্ছে ধনুক, মাঝখানে হচ্ছে রশি গুণ, আর নিচেরটা হচ্ছে ইচ্ছা। সেজন্য কথাকে তীরের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা যদি একবার ছুড়ে দেন, এটা তীরের ন্যায়, এটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। বুঝতে পারছেন? সেজন্য আমাদের মানুষের কথাগুলোকে তীরের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে অব্যর্থ তীর। কারো উপর কোনো কথা ছুড়ে দিলেন, ছুড়ে দেওয়ার পর যতই আপনি অনুশোচনা করেন, এটাই কিন্তু আর ফেরানো যাবে না কথাটাকে। ছুড়ে দিয়েছেন তো ছুড়ে দিয়েছেন। যেরকম ধনুক থেকে একটা বাণ মানে ছোড়ার পরে আপনি হাজার চেষ্টা করলেও সেটাকে ফিরিয়ে আনতে পারবেন না। ওটা ছুঁড়েছেন তো ছুঁড়েছেন, ওটা ওর দিকে যাবেই যাবে, ওকে আঘাত করবেই করবে। তো ধনুকের ছোড়া বাণ আর হচ্ছে কোনো ব্যক্তির মুখের কথা, এই দুটোই হচ্ছে একই। সেজন্য আমাদের ঠোঁটের শেপটা ভগবান সেরকম করে দিয়েছে, ধনুকের মতো করে দিয়েছে, যে সাবধান, এখান থেকে কোনো তীর ছুড়লে যদি সেই বিষয়টা যদি
মানে কারো গায়ে আঘাত করে, পরে কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও সেই আঘাত থেকে তাকে মুক্ত করতে পারবে না। সে ভুলতে পারে না মানুষ সহজে। হয়তো আমাদের শরীরে ঘা বা আমাদের শরীরে কোনো আঘাত লাগলে আমরা হয়তো কিছুদিন পরে সুস্থ হতে পারি, কিন্তু এই ধনুকের ছোড়া বান সারা জীবন মনে রেখে দেয়। এটা এমন জিনিস, এটা শুকায় না। অন্য ঘা শুকিয়ে যাবে, কিন্তু আপনি মুখ থেকে যেই বান নিক্ষেপ করলেন, মুখের এই ধনুক থেকে, সেটা কিন্তু কোনোদিনও সেটা ভুলতে পারবে না তত কিছু। সেজন্য আমাদের কথা বলার ক্ষেত্রে বা আমাদের বাক্য বিনিময়ের ক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য এই শেপটা করে দিয়েছে এখানে ভগবান, এই জন্য এই শেপে আমাদের ঠোঁটটা করেছে। ভগবানের ঠোঁটে লজ্জা এবং লোভ দুটো আছে, কিন্তু আমাদের ঠোঁটে কিন্তু ভয়ঙ্কর। আমাদের ঠোঁটে কিন্তু এই 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 ডেঞ্জারাস বিষয়টা আছে, যেখান থেকে এমন তীর যেন না ছুটে যায়, যেটার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয়। অনেক সময় দেখবেন আমরা কাউকে কিছু বড় কথা বলার পরে আমরা তখন বিভিন্ন মাধ্যমকে ধরি, প্রভু একটু সমাধান করে দিন, প্রভু একটু মিটমাট করে দিন, প্রভু একটু ইয়ে করে দিন। কিন্তু এটা মিটমাট হবে কিভাবে বাবা? আপনি তো তীর ছুড়ে দিয়েছেন, তীর তো ছুড়ে ফেলেছেন আপনি, এখন মিটমাট করার তো আর কোনো উপায় নেই সেখানে, কারণ তীরটা অলরেডি ছোড়া হয়ে গেছে এই ধনুক থেকে, এই যে ঠোঁট রূপী ধনুক থেকে। যারা যারা এখনো পর্যন্ত আপনারা দেখেননি বা আপনারা বুঝতে পারছেন না, আপনারা একটু আয়নার মধ্যে গিয়ে আজকে সন্ধ্যায় ভালো করে দেখবেন যে আসলে কি আমার ঠোঁটটা ধনুকের মতো নাকি। দেখবেন একদম পেয়ে যাবেন। কারণ যারা আমার কথাটা এখন আপনারা শুনছেন, হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন না। তো আপনারা নিজেদের ঠোঁটটা দেখবেন আর কি, মানে যে যে যার যার ব্যক্তিগত ভাবে দেখবেন যে আসলে কি ঠোঁটের শেপটা ধনুকের মতো, আসলে ধনুকের মতো। এখান থেকে ছোড়া বান তীরের বানের থেকেও ভয়ঙ্কর। সেই জন্য ইচ্ছা শক্তি, নিচের অধরটাকে দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি, মানে আমরা কথা বলবো সেটা কিরকম বলা উচিত, কিভাবে বলা উচিত, বা কিভাবে বললে অপর ব্যক্তির মঙ্গল হবে কিন্তু সে হয়তো কষ্ট পাবে না, তার আঘাত লাগবে না। ঠিক আছে, তো এখানেও আমরা কিছু বিষয় পাচ্ছি, যেমন অধরকে লোভের সঙ্গে তুলনা করা হয়েছে। যত লোভ সেটা ভগবানের অধরে আছে। আসলে এই অধরে ভগবানের যে লোভ অবস্থান করছে, সেজন্য আহ সেই ভগবানের ঠোঁট বা অধর যারা দর্শন করেন তারা কখনো পরিতৃপ্ত হন না, কারণ সেখানে সমস্ত লোভ আশ্রয় গ্রহণ করেছে। অনেক সুন্দর সুন্দর গান আছে, কীর্তন আছে, আমি হয়তো সময়ের কারণে আপনাদের এখানে সেগুলো বলতে পারছি না, যদি সেগুলোর ব্যাখ্যা অনেক সুন্দর। আমরা আমাদের অনেক বৈষ্ণব মহাজনগণ এই ভগবানের বিভিন্ন অঙ্গ, শ্রী অঙ্গকে নিয়ে বিভিন্ন গান রচনা করেছেন, যেখানে ভগবানের অধরের বর্ণনা আছে। যে যেখানে ভ্রমরারা সারাক্ষণ গুনগুন করছে, সেখানে ভ্রমরারা ঘুরছে সেখানে ভগবানের অধরে। কেন? সেখানে লোভে, মানে যেরকম মধুর লোভে অলি, অলি মানে হচ্ছে ভ্রমরেরা ঘুরছে, তো সেই ভগবানের অধরে এই মধু বর্ষণ হচ্ছে ভগবানের শ্রীমুখ থেকে। এই কারণে ভ্রমরেরা সেখানে গুনগুন করছে সেই মধু আস্বাদনের জন্য। তো এখানে সেটা বলা হচ্ছে। এবং ভগবানের যে স্থন, সেই স্থন হচ্ছে ধর্ম অবস্থান করছে সেখানে, ভগবানের স্থনে ধর্মের অবস্থান। আর ভগবানের যে পৃষ্ঠদেশ, সেই পৃষ্ঠদেশে হচ্ছে অধর্মের অবস্থান, অধর্ম অবস্থান করছে ভগবানের পেছনে। সেজন্য আমরা বলি না কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, তো অধর্ম ভগবানের সবসময় পেছনেই থাকে, আর ধর্ম ভগবানের সামনে বক্ষে অবস্থান করে। Okay? এরপর হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ মানে হচ্ছে জননেন্দ্রিয়, সেটি হচ্ছে সেখানে অবস্থান করছেন প্রজাপতিগণ। প্রজাপতিগণ কেন অবস্থান করছেন? কারণ এই প্রজাপতিগণের থেকে কিন্তু সমস্ত মানব সমাজ সৃষ্টি হয়েছে। তো ভগবানের কৃষ্ণ থেকে কিন্তু সমগ্র মানব প্রজাতির আদি যারা জনক প্রজাপতিগণ, ওনারা সৃষ্টি হয়েছেন সেখান থেকে, ওনারা অবস্থান করছেন সেজন্য সেখানে। এই জন্য প্রজাপতিগণ কিন্তু সন্তান উৎপাদনে অত্যন্ত দক্ষ, যেমন দক্ষ মহারাজ, ওনার কন্যায় ছিল কত ৬২ জন কন্যা ছিল ওনার। আর ১০,০০০ করে পুত্র সন্তান জন্ম দিতেন এক একবার। সেজন্য ওনারা ওনারা যেহেতু ভগবানের শীর্ষে অবস্থান করতেন প্রজাপতিগণ, সেজন্য ওনারা সমস্ত প্রজা সৃষ্টি করছেন। আর ভগবানের যে অন্ডকোষ দ্বয়, সেখানে অবস্থান করছেন মিত্র এবং বরুণ, যে জলের যে দেবতা বরুণ দেব তিনি, এবং মিত্র, মিত্র বরুণ উভয়ই সেখানে অবস্থান করছেন। আর ভগবানের যে কুক্কি দেশ, সেখানে সমুদ্র অবস্থান করছেন কুক্কি দেশে। আর সমস্ত অস্থিরাজি হচ্ছে পর্বত। ভগবানের শরীরে যে অস্থিরাজি আছে, সেই অস্থিরাজিতে
পর্বত অবস্থান করছেন। তাহলে এই প্রসঙ্গগুলো বলার উদ্দেশ্যটা কি? এখন আমরা একটু উদ্দেশ্যটা নিয়ে বলি। এই প্রসঙ্গগুলো বলার উদ্দেশ্য একটাই আসলে, সেটা হচ্ছে কি, যে আমরা যে অনুবাদে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানলাম, তো সেই বিষয়গুলো থেকে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে এসব কিছুর বর্ণনা একমাত্র কারণে হচ্ছে যে আমাদের একমাত্র গাছের গোড়ায় জল দেওয়া উচিত। সেই গোড়াটা হচ্ছে স্বয়ং ভগবান, ভগবত ভক্তি, ভগবানের আরাধনা করা উচিত। এই কথাটা কিন্তু বোঝানোর জন্যই পরীক্ষিত মহারাজকে ছিল সুখদেব গোস্বামী তিনি এই বর্ণনা করছেন, যে এই জগতে যা কিছু দৃশ্যমান, যা কিছু বিদ্যমান তুমি দেখছো, এই যে পাহাড় পর্বত নদী, ধর্ম অধর্ম যা কিছু আছে, সবকিছু কিন্তু ভগবানের শ্রী অঙ্গেরই অংশ, ভগবানের অঙ্গেই বিরাজ করছে। সুতরাং সেই পরম পুরুষ, সেই ভগবানকে যদি আরাধনা করা হয়, তাহলে সমস্ত অঙ্গগুলি পরিপুষ্ট হবে, আলাদা করে কোনো অঙ্গের আলাদা পরিপুষ্ট করার প্রয়োজন নেই। সেই প্রসঙ্গটা বোঝানোর জন্য কিন্তু এই বিরাট রূপের একটা ধারণা প্রাথমিক অবস্থায় যোগীদেরকে প্রদান করা হয়, যাতে তারা ভগবানের প্রতি আকৃষ্ট। ওকে, তো এইভাবে আরো কিছু বর্ণনা আমরা 33 নম্বর শ্লোক থেকে পরবর্তীতে দেখব ধারাবাহিকতায়। তো আজকে আমরা এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের সত্য শিলা ব্যাসদেব কি জয়।